প্রতিদিনের মতো সকালে নবাব আব্দুল লতিফ হলের ডাইনিংয়ে কাজে আসেন কর্মচারী রিনা খাতুন। সকাল ৮টার দিকে ক্যান্টিনের পেছনে যেতেই দেখেন রান্নাঘরের ময়লা আবর্জনার পাশে পড়ে আছে মরদেহটি। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের লোক এসে এটি লিপুর মরদেহ বলে শনাক্ত করে। চাল মাপছে, কাকা বললাম কাকা, তখন যায় একটা লাশ পড়ে আছে। তো কাকা আবার একজনকে যে গার্ডকে বললো যে ডাকলে এসে যে একটা ছেলে পড়ে আছে। এদিকে লিপুর মৃত্যুর খবর জানাজানি হলে শোকের ছায়া নেমে আসে ক্যাম্পাসে। কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। লিপুকে নিরীহ হিসেবেই জানত সবাই, আর এ কারণে তার অস্বাভাবিক মৃত্যুকে কোনো মতেই মানতে পারছেন না সহপাঠীরা। আসার পরে কিছু রক্তও দেখতে পাই, ওটা ড্রেনের মধ্যে পড়েছিল। আমরা আশা করি যে ময়নাতদন্তের পরে আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি হয়েছিল। সেকেন্ড ইয়ার হচ্ছে ড্রপ খাইছে, 3টা সাবজেক্টে ফেল ছিল, কিন্তু ওর ভিতর ওরকম দেখিনি যে সে খুব হতাশার মধ্যে আছে। পুলিশ জানায় প্রাথমিকভাবে মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে তা হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। মাথায় আঘাতের চিহ্ন আছে, থেতলানো চিহ্ন আছে। তো এটা পোস্টমর্টম রিপোর্ট পর হয়তো বিস্তারিত বিষয়টা হত্যার অন্য কোনো বিষয় আছে কিনা সেটা জানা যাবে। নিহত লিপুর বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডের মুকিমপুর গ্রামে। তার মৃত্যুর খবরে মুচড়ে পড়েছেন স্বজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।